إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا فاطمة أنقذي نفسك من النار، فإني عنك من الله. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن، رہے میرے مسکن، حوالی کعبہ بنے میرے مدفن، دیار مدینہ. بلغ العلا بکمالی، کشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. ذكر لا إله إلا الله، যে সমস্ত বাইকার ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলের কাছ দিয়ে বাইক চালাবেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিলের কাছ দিয়ে আস্তে আস্তে বাইক চালাবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা এখান দিয়ে আস্তে আস্তে করে বাইক চালাবেন, মোটরসাইকেল আস্তে আস্তে করে চালাবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم قال الشاعر أيام سمسام फिर आए वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मालो दौलत बालो बच्चा जूते रहा सामने आँखी बनकर देख लो एक बार सब तेरा दुश्मन है आज भी जाना कल भी जाना जाना तो एक दिन है जाने वाले सब जाएंगे रहने वाले कौन आए সবাই বলে আলহামদুলিল্লাহ। কাঠারিঘাটা যুব সমাজের উদ্যোগে চান্দার ভিটা সংলগ্ন পশ্চিম পাশে নবাবগঞ্জ ঢাকা 5 ফেব্রুয়ারির রোজ বৃহস্পতিবার আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে যার কথা আজকে না বললেই নয় আপনি আপনার থেকে শুরুতেই একটা কথা বলি সেটা হলো আমি কোরআনে কারিমের 114টা সূরা আছে কয়টা শুধু আজ আমারে দা করেন না আপনারা একটু কইলেন কি কর ইনশাআল্লাহ বলেন কোরআনে কারিমের মধ্যে সূরা কয়টা আরে ওয়াজ তো করব মুফতি নজরুল ইসলাম কাসিমি শাইখুল হাদিস জামিয়া দারুল নূর বাগ মাদ্রাসা খিলগাঁও তালতলা কি কোন আপনাদের দেশে কাঠা দেয় না কাঠা দেয়নি পদ্মার পাড় কাঠার মধ্যে মাছ কিন্তু মূল মাছ ধরে কি বলতে পারেন সবাই কিন্তু মাছ ধরে না শুরুতে কয়েকজনে কাঠার বাঁশগাতে জাল ঘিরাই দেয় টান দেয় মাছ কিন্তু সবাই ধরে না এরপর ওর মধ্যে যারা 54 মাছ ধরা পারদর্শী ওরা কিছু মাছ ধরে ঠিক কিনা বলেন আগে হইলে হামতাম দুমদাম বেশিরভাগ ঠিক তো দ্রুপ আমাদের ওস্তাদ মুফতি নজরুল ইসলাম কাসিমি শাইখুল হাদিস জামিয়া দারুল নূরবাগ মাদ্রাসা খিলগাঁও তালতলা ঢাকা ওয়াজ করবেন তিনি আমরা তো একটু ডাব ডুব দিব এই আর কি তারপর আপনারা শুনবেন নাচ ভাগবেন শুনবেন ইনশাআল্লাহ কে কে শুনবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবার নারায়ে তাকবীর দুঃখের একটা বিষয় বলি সেটা হলো আজকে মাহফিল কাদের যুবক ভাইদের প্যান্ডেলের মধ্যে কয়জন আছে যুবক ভাই দেখেন তো আমি কিছু নাম জানি নাম বললাম না পরে আমার বলবো হুজুর নামটা বললেন একটু শরম পাইলাম এরা অনেক মোহব্বত করে বিদায় আমি এই ছোট্ট ধরনের একজন মানুষের নাম তারা দিয়ে দিছে ঠিক কি না আরো অনেক আমার থেকে বড় বড় মুফতি এই এলাকায় আছে না নাই এরকম বড় মাওলানা আছে না নাই বড় বক্তা আছে না নাই কিন্তু ছোট থেকে ছোট মোহাব্বত করে কয় যার লগে যার ভাব আছে চেহারা দেখাইলে লাভ আছে কি কর যাই হোক যে কথা বলতেছিলাম আমি দৃষ্টি আকর্ষণ করবো যুবক ভাইদেরকে আমার যুবক ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা এদের মাধ্যমে সামনে ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্র এই দেশে কায়েম হবে ঠিক না বলে এই যুবক ভাইদের কথাই আল্লাহ রাসূল বারবার বলছেন অতএব তোমরা যারা এখনো রাস্তার পাশে আছো আমি আবদার করব এত সুন্দর স্টেজ করছো এত বড় প্যান্ডেল করছো তোমরা ইনশাআল্লাহ যাদের কাজ নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসো আপনারা কি চান তারা আসুক তা আমি দেখবো কয়জন যুবক কারণ এই সংগঠন বিশাল বড় সংগঠন আমার ভাই লিটন ভাই এরপর আরিফ ভাই আমি আর নাম জানলাম না আবার কইব কি হুজুর আমার নামটা দি কর নাই আসল ভাই নাম জানলে সবার নামে বলে দিতাম কারণ মোহাব্বত করে তো অনেক যাই হোক আমি চাইবো সবাই ইনশাআল্লাহ স্টেজে চলে আসেন আজকের ওয়াজের মূল উদ্দেশ্য হলো
কিছু কথা শোনা কোরআন হাদিসের। এরপর আমার যুবক ভাইরা এই প্রতিজ্ঞা করবে জীবন গেল সেখানে ঠান্ডা, ঠিক কিনা বলেন? জীবন যাব ইসলামের বিপক্ষে যাব না, জীবন যাব এই মাহফিল থেকে ওয়াদা করতেছি কোনোদিন আর নামাজ কামাই দিব না। এমন যেন না হয় 12টা তুরি ওয়াজ করলো কিন্তু ফজরের জামাত আমার যেই যুবক ভাইরা দিছে তারা আদায় করে নেই। কি কামটা কি ভালো হইব না খারাপ হইব? হ্যাঁ, আল্লাহ জানে যুবক ভাইরা রাগ হইতেছে কিনা যে হাকিম ভাইরে বইলাম, আব্দুল হাকিম ভাইরে এই দিন পুরো আমাকে বিপক্ষে কয় না। ভাই ওয়াজ দিছেন যাই করেন, হক যেটা সেটাই বলতে হবে। ওয়াজ দিছেন আপনি নাই, অসম্মুখীরা মাঠ পড়া তো মানুষ কি কর মমতাজ গানে লিগাইলে আরো বেশি হইতে হয় কথা কয় না কে? কিন্তু এখানে যেই কয়জন আইছেন সাক্কা মানুষ আইছেন, সুবহানাল্লাহ কইবেন না? কারণ ধানের মধ্যে কয়েকটা ধানই থাকে ভালো, সিধা যেগুলো ওগুলো উলে জায়গা, ঠিক কিনা বলেন? যাই হোক বন্ধু, বলতেছিলাম সূরাতুজ জুমার কোরআনে কারিমের 39 নম্বর সূরা পাঠ করছি, 24 নম্বর পারা, কয় নম্বর পারা? আয়াত নম্বর 53। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে সহিহ কিতাব থেকে মুসলিম শরীফের একটা হাদিস পাঠ করেছি। অন্যদিকে যাব না, সময় খুবই গুরুত্বপূর্ণ। আমার বিষয়ের মধ্যে আমি চলে গেলাম। এরে বন্ধু, রব্বে কারীম আরশের মালিক বলতেছেন, কি বলেন জানেন? এ বান্দা যারা নামাজ পড়ো নাই, যারা আমি মাওলার রোজা রাখতে ভালো লাগে নাই, তোর বসে একদিন না 2 দিন না, আমি তোরে 60 থেকে 70 বছর দিয়েছি। আমি মালিককে এত বছর দেওয়ার পরও বারবার আমি ডাকতাম, এ আব্দুল মালিক, এ আব্দুল খালেক, আয় বান্দায় আয়, ফজরের নামাজে আয়। ফজরের নামাজে যদি তুমি আসো, আমি তোমারে পিছলি জিন্দিগির গুনাহ মাফ করে দিই। এরপরে তুমি আসো নাই, জোহরে ডাকছে আসো নাই, আসরে ডাকছে আসো নাই, মাগরিবে ডাকছে আসে নাই, রমজান মাসে আসছে এই মাত্র প্রায় 19 তারিখে রোজা, লাল্লামা, ঠিক কিনা? এই রোজার মধ্যে আমার কিছু মা বোনরা আছে জয়পাড়া দুপুর বেলা পাঞ্জাবায়, এই আছে না নাই? এ বন্ধু, আমি নাম করে দেই, কিছুক্ষণ হল রোড আছে না নাই? ও যে গিয়াসউদ্দিন মিষ্টি বিক্রি করে তার পাশে একটু আগাইলে মুরগির পাশে একটা হোটেল আছে না নাই? এই হোটেলে পুরি বাজে, এই হোটেলে ভাত খাওয়ায়, এই হোটেলের মধ্যে বিক্রি করে। আমি রমজান মাসে একদিন পর্দা দিয়ে রাখছে, আমি নিজে একদিন মুরগি কেনার জন্য গেছি, যাওয়ার পর হঠাৎ করে পর্দা উঠে গেছে। আল্লাহ কয়, এই মালানা তুই তাকায়া দেখ মুফতি সাহেব, ওরা রোজা রাখে নাই। আমার মনে হয় এই বলার জন্য আল্লাহ দেখাইয়া দিছে। যখন যাইলাম, যাওয়ার পর দেখতেছি ভিতরে যাই নাই, আল্লাহু আকবার, একটু দৃষ্টি চলে গেছে। আমরা তো আর আব্দুল কাদের জিলানী না, আল্লাহু আকবার, মঈনুদ্দিন চিশতি না। এরে বন্ধু, দৃষ্টি একদিক দিয়ে যাইতেই পারে। দেখতেছি আমার মা বোনরা সহ বোরকা গাই দিয়ে পান চাবাইতেছে, কেউ আল্লাহু আকবার পুরি খাইতেছে, এমন আছে না নাই? কয় হুজুর খালি আমাগই দেখলেন বড় হুজুর হইয়া, মহিলা মানুষ দেখা যায় যাচ্ছে না, আমি চেহারা দেখি নাই কেউ। ফটো যে খোটা আর খাইতে যে আছে এটা দেখে লাইছি। আমার মা বোনরা কি করে জানেন? দোহারে বয়ান করে সবচেয়ে ভালো কয়কারে জানেন? যেই লোকটা সুদের কথা কইব না, ঘুষের কথা কইব না, সিগারেটের কথা কইব না, এরপর আত্মীয়র সাথে জুলুম করছে এটা কইব না, জুলুম করছে এটা কইব না, এরপরে যত উল্টা পাল্টা কিচ্ছু কইব না। আইয়া করবো কি, সুর দিয়া কিছু কান্দাইয়া দিব, মা বোনদের কিছু কথা কইব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা কইব, আল্লাহ রসুলের কিছু কথা কইব। কয় আল্লাহর একটা বক্তা আইছিল, এমন কান্দাইছে, আমার অনেক ভাল লাগছে। এই তোরা গেলি কই? প্রত্যেক বছর এই হুজুরে দাওয়াত দিব, ঠিক কিনা বলেন? আমি আবার ওই হুজুর না, আমি একটু উল্টা হুজুর। এটা হলো বাতাস যে নিয়ে যায়, উল্টা ব্যবহার করি। যাই হোক বন্ধু, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন এত গুনাহ করছো, এই শোন, এরপর যদি খাঁটি দিলে তওবা করো, তোর সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ কইবেন না? কয় সুবহানাল্লাহ বাইজি এখন
এখানেই কইয়ে একবার সুবহানাল্লাহ কইছে, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? কোটি কোটি ফল হইছে, যতগুলো ফল হইছে অতগুলো নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হইছে। পাতা হইছে কোটি কোটি, যতগুলো পাতা হইছে অতগুলো নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হইছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধু, তওবা করতে রাজি আছেন না নাই? মালিক বলেন আত্তাই আল্লাহু আকবার। সরকারে দো আলম বলছেন, যদি তুমি তওবা করো, আত্তাই মুমিনা যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ করছো তো তোমার একটা আল্লাহু আকবার তওবার সাথে সাথে কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ বলে। এরা বন্ধু দাহিয়া কালবি একজন সাহাবী ছিলেন। প্রথমত উনি হিন্দু আল্লাহ বিধর্মী ছিলেন। এর বাড়ি হইল মক্কার মধ্যে। বলেন কোথায়? এই মক্কার বর্তমানে ইব্রাহিম রোড আছে, মক্কার পাশে একটা জায়গা ইব্রাহিম রোড। ওই জায়গা থেকে পাকিস্তান আলারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না একটা মসজিদ আছে, ইহরাম বাঁধার জন্য যায়। আনা জানা 10 রিয়াল খালি এগুলো বলে। এর ডাইন পাশে একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে আল্লাহু আকবার জীবন্ত মা বোনদেরকে কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। আমার বোনরা যারা আছে, যুবক বোনরা, এ বোন ভালো করে শোনো, এ মা ভালো করে শোনো। আমার মালিক বলেন, মা বোনরা শোনো, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে তোমার ব্যাপার। আমার মালিক বলছেন, যদি পর্দা করে চলো, মাথায় কাপড় দিয়ে চলো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি মালিক ঘোষণা করলাম তোরে জান্নাত হয়ে যাম। সুবহানাল্লাহ। এই দাহিয়ায় কালবি বাইরে ছিলেন। আগে তো এরকম মোবাইল ছিল না, মোবাইল ছিল নি? বলেন, মোবাইল ছিল না। আল্লাহু আকবার। চিঠির মাধ্যমে তার স্ত্রী বলে দেয়, আমাদের আল্লাহ তাআলা একটা সুন্দর মেয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এবার চিঠিতে বলেন, শোনেন, আবু জেহেল যত বড় কাট্টা কাফের হোক, যত জুলুম করুক, আমরা কিন্তু কি করব না? কয় কি? কয় আমরা কিন্তু তারে মাটি দিব না, জীবন্ত। আল্লাহু আকবার। এই লোক বাড়িতে আসছে। জামিলার বয়স প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে। নাম রাখছে জামিলা। অর্থ কি জানেন? সুন্দরী। অর্থ কি? আরব দেশের মানুষ স্বাভাবিক সুন্দর হয়। এই সুন্দরী মেয়েটার নাম রাখছে জামিলা। বলে, জামিলা কেমন আছো? বুক ঝরাইয়া ধরছে। বাবা, একদিন না 2 দিন না, তোমারে কতদিন ধরে দেখি না। বাবা, আমার একটু খুলে নেওয়া তোর খুলে দাও। যার কন্যা সন্তান আছে সে বোঝে কত মায়া করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যার একটা কন্যা সন্তান সে জান্নাত, যার 2টা কন্যা সন্তান সেও জান্নাতি, যার 3টা কন্যা সন্তান আল্লাহ রাসূল বলে যদি তারে পর্দায় রাখতে পারে, এই মা বোনদের সরাসরি জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এ মা বলতেছিলাম, এ বোন বলতেছিলাম, ও বুড়া বাবারা বলতেছিলাম, কান খাড়া গয়া শোনো। যখন নাকি ওই বাজার আছে মক্কার মধ্যে, ও কাজ বাজার, বিভিন্ন বাজার আছে, মাপচান একটা বাজার আছে। বাজারে যাওয়ার পর আবু জেহেল দেখছে। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? আবু জেহেল বলতেছে, এই তাহিয়া কালবে এখানে আসো। বলে, কি? কয়, মেয়ে না বড় হয়েছে? হ্যাঁ। খবর দিচ্ছ কিন্তু? কয় না। আবু জেহেলের বাড়ি বর্তমানে বাথরুম, জানেননি? মক্কার কাছে বর্তমানে বিশাল বড় জমিদার ছিলেন, অনেক বড় লোক ছিলেন। আল্লাহ রসুলের চাচাতো ভাই, হ্যাঁ, চাচা চাচা চাচা, যাই হোক, বন্ধু বলতেছিলাম, এই আবু জেহেল যখন নাকি বললেন শোনো, চোখ গরম কইরা, এরপরে যদি দেখি জ্যান্ত কবর না দিছ, তোমাকে ফাঁসি দিয়া মারব। বড় নেতা কি করব, দিশা পিসা পায় না। আমাদের দেশে এখনো কিছু নেতা আছে, ফাত্তি নেতা, চোখ গরম করে, আছে না নাই? এই জোরে কন্যা, আছে না নাই? এই নেতা জনম বইরে থাকতো, আল্লাহ ওরে হেফাজত করুক, আমিন কর, হেদায়েত দে, আমিন কর। নামাজ রোজা দিন করেই তো এই নেতা হওয়ার তৌফিক দান করুক।
বন্ধু বলতেছিলাম দ্বিতীয়বার আবার যখন বাজারে গেছে, আবু জাহেল গামছা লাগাইয়া কয়, কবর কেন দিন তো কবর দিলা না জামিলারে। এবার বাসায় গেছে, মনে ভালো লাগে না, দিলটা একটু নরম করেন ভাই। এরে বন্ধু যখন নাকি কাছে গেছে, বাড়িতে যায় কয়, প্রাণের বিবি জামিলারে সাজাইয়া দাও। বলে এতদিন পর বাড়িতে আসো, রে কই নিবে? কয় না না বাড়ি নিব। কয় জামিলারে তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছে, আমার বাবা আমারে আল্লাহু আকবার নানা বাড়ি নিবেন। যখন নাকি সাজাইয়া গোসল করাইয়া সাজাইয়া পড়াইয়া দিছে, বাড়ির মধ্যে নতুন জামা গায়ে আল্লাহ ভাই কতদিন ধরে নানা বাড়ি যাই না। সাথে সাথে একটা রশি নিচে, একটা কোদাল নিচে। এবার বোন বলতে আল্লাহু আকবার, জামিলা বলে, বাবা নানা বাড়ি যাও, কোদাল আর রশি নাও কেন? বলে যেন না লাগবে। যেই পথ দিয়া যাবে ওদিক দিয়া না যায় জঙ্গলের মধ্যে গেছে। যাওয়ার পর মক্কা তো আগে মরুভূমি ছিল, ঠিক কিনা? এই জায়গাটা নেওয়ার পর কোদাল দিয়া মাটি খোঁজে, মেয়েটা থাকাইয়া রয়েছে বাবার দিক। বলে বাবা এই প্রখর রৌদ্রের মধ্যে তুমি এত কষ্ট কেন করো? নানা বাড়ি যাইবা না? কয় হা যাবো একটু পরে। এই পর্যন্ত গর্ত কইরা বন্ধু যখন নাকি আল্লাহু আকবার গর্ত হয়ে গেছে, মাথার ঘাম পায়ে পড়তেছে, দাঁড়িয়ে কলবি মেয়ে আর সহ্য করতে পারে নাই, লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেছে। লাইবা বলে, বাবা তুমি খোদো, খনন করো, আমি মাটিগুলো উপরে দেই। যখন নাকি এই কথা বলছে, বাবা আর চোখের বাড়ি ছেড়ে দেয়, বলে বাবা আমি কিন্তু তোরে একটু পরে জ্যান্ত কবর দিব। জোরে বলে নাই। এরপরে কবর খোনা শেষ, মেয়েটা আসতে আবার লাফ দিয়ে উঠে গেছে। পাশে যখন লাগিয়ে গেছে, বাবা এত কষ্ট করে গর্ত কেন করলাম? সন্ধিকা জালে মাইশা ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালাইয়া দিছে। চিৎকার দিয়ে বলে, বাবা কি করো? বলে ওই যে জানো না আবু জাহেল বড় নেতা, ও তো আমারে বলছে গলায় গামছা দিলে তোমার না মারলে। বলে বাবা শোনো, আমার জ্যান্ত কবর দিও না, আমি তোমার বাবার কোনোদিন পরিচয় দিব না, আমি অন্য দেশে চলে যাবো, আমার মাইলো না। আসান বাবা দাইয়া কালবি শোনে নাই, জ্যান্ত কবর দিয়ে চলে আসছে। এরপরে দিক দিয়া শোনে দয়ার নবী বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা কইরা দিছে, সাহাবারা ঘোষণা করে আল্লাহর নবীর কাছে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যখন নাকি বলবে তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম, এরপরে দাহিয়ায়ে কলবি কি করছেন? এই দাহিয়ায়ে কলবি একটু পরেই বলতেছে, হায় রে আমি কি করলাম? আমি মুহাম্মাদের কাছে গেলে কি আমারে মাফ করবি নি? যাওয়ার পর আল্লাহু আকবার গেছে, যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন গুনাহগার উম্মত, আমার আল্লাহ মাফ করবনি। সুবহানাল্লাহ কইবেন না? কই কেমন গুনাহ করছো? কই আমি বড় গুনাহ করছি। আল্লাহ রাসূল বলেন, সুদ খাইছো, আরো বড় গুনাহ। সিগারেট খাইছো, আরো বড় গুনাহ। দাড়ি ফলাই দিছো, আরো বড় গুনাহ। এই
তুমি পর নারীর দিকে তাকাইছো, কারো বড় গুনাহ জিনা করছো, কারো বড় গুনাহ কয় তুমি কি করছো? আল্লাহু আকবার। এর বড় বড় গুনাহ বলো না তুমি কি গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি গো মালিক। আল্লাহু আকবার। আমার একটা কন্যা সন্তান ছিল, নাম ছিল জামিলা। আবু জেহেলের নির্যাতনের কারণে আমি তারে দফন করছি। আল্লাহ রাসূল ঘটনা যখন বলে দর দর করিয়া চোখের পানি ছেড়ে দিছে, আর বলে দাইয়া কলবি, যখন তোমার মেয়েটা চিৎকার মারছে তোমার কি একটু মায়া লাগে না? আসমান কাঁদে, আল্লাহু আকবার কিতাবে আসছে, আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, সাহাবারা ফোফাইয়া ফোফাইয়া কাঁদতেছে, আল্লাহর রাসূলও কাঁদে। এরপরে আল্লাহর রাসূল বলতেছে দাইয়া কলবি আয় আয়। ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ না, আমার আরেকটা কথা শুনেন। দাহিয়া কলবিও কাঁদতেছে। আল্লাহু আকবার বলে। এবার বলতেছে কি হইছে বল। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় 2 মাস ব্যাপী আমার মেয়েটারে জ্যান্ত কবর দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই 2 মাসের মধ্যে আমি যখন এশারের পর ঘুমাইতে যাই, ঘুমানোর সঙ্গে সঙ্গে দাহিয়ে কলবি বলতেছে, আমার মেয়ে আয়েশা গলাটা চাপ দিয়া বলে, হে মেয়ে বলে, বাবা গো, তোমার মতো এত নিষ্ঠুর বাবা জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। এরপরে বলতেছে, আমারে শুধু তাই না, গলায় টিপ দিয়ে বলে, শোনো বাবা, আমি আমার মালিক আছে রব্বে কারীম। আল্লাহু আকবার। এই রব্বে কারীমের কাছে আরশের ময়দানে কিয়ামতের দিন ওই আরাফার, আল্লাহু আকবার, ওই ময়দানে যখন বিচার হবে আমি অবজেকশন দিব তুমি একটা জালেম। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, দাহিয়া কলবি, এত গুনাহ করছো, বড় পাপ করছো, এরপর তুমি যদি মাফ চাও, আমি ঘোষণা কইরা দিলাম আমার রব বড় রহমান। আল্লাহু আকবার। আমার রব বড় রহমান। এই রহমান তো কি? দয়ালু। রহমান তো কি? আমার নাম গফুর, আমি মাফ করে দিই। এই কথাটাই বলছে আল্লাহ। বলতেছেন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইয়া ইবাদি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, যারা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়ছ নাই, এই যারা ঠিকমতো রোজা রাখছ নাই, এই দুপুরবেলা রমজান মাসেও পান চাবাইছো, এই যারা সিগারেট খাইছো, আর বলো আমার ঘরে ভাত আছে, যার ঘরে ভাত নাই সে রাখবে রোজা, এরকম হাসি তামসা করছো। এরপর শোন, তোর বছর 50 হয়ে গেছে, বর্ষিতে দেখি নাই, দাড়ি পাইকে গেছে, এখন ওযুর ফরজ জানো না, গোসলের ফরজ জানো না। এই শোনো, 60-70 বছর কেমনে গোসল করলা? মালিক বলে এত গুনাহ করছো, এরপর যদি তওবা করো, আমার মালিক বলেন সব গুনাহ মাফ করে দিমু। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরও আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহকে যদি বলি মালিক মাফ করবা কে? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। কয় জামবুন অর্থ গুনাহ, এই জামবুন অর্থ কি? আর জুনুবুন, জামবুনের বহু বচন উলামায়ে কেরাম এখানে আছে, মুফতি সাহেব এখানে বসা। বলতেছিলাম জুনুবুন অর্থ হলো অনেক গুনাহ, জামিয়া মানে সব, মানে যত গুনাহ করছো বান্দা, তওবা করার সঙ্গে সঙ্গে আমি সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। কয় আল্লাহ মাফ করবা কদি? কয় তোর নাম জামবুন, গুনাহ করনেওয়ালা, জানিবুন, গুনাহ করতে ভালোবাসো। আমার নাম গফফারুন, মাফ করতে ভালোবাসি। আমার নাম গাফিরুন, আমি মাফ করতেই ভালোবাসি। গুনাহ করবি মাফ করবো। এই জন্য শায়ের বলছেন, সদা হাজারা তওবা শাকস্তি বাজা বাজা। 100 বার যদি তওবা ভঙ্গ করো, গুনাহ করছো, আবার গুনাহ করছো, আবার তওবা করছো, আবার ভেঙে ফেলাইছো, আল্লাহ কয় এরপর ফিরায় ফিরায়।
তাহলে আমরা নামাজ পড়বো তো ঠিক মতন, রোজা সামনে রোজা রাখবো তো ঠিক মতন, পর্দা করবো তো ঠিক মতন। এখানে অনেকে পর্দার বয়ান করে না, কোন দিকে নিজেই পর্দা করে না, পর্দার বয়ান করবো কেমনি, কথা কয় না কে? এই বড় আমার কিছু বুড়া বাবার আছে এত বড় দাড়ি, কয় আমার এটি মাইয়ার মতো। আহা, আপনার মাইয়া কবে করার মাইয়া? আপনি যে আরে কলেজের মাইয়ার আরে কইলেন এটা আমার মাইয়ার মতো, কবে করা? কার পেড়ে হইছে এটা? আপনি তার যে একটা সুন্দর করে টুকটুকে তাকাই দিছে, আপনার যে জিনার গুণ আল্লাহ লিখতেছে। কয় হুজুর মন ভালো আছে, রসুলের মনের থেকে আপনার বড় মন। আমার নবী কইছে পর্দা কর, বুড়া আর গুড়া নাই, আর আপনি কোন কি না আমার মন ভালো, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, 3 চিল্লার সাথে চরমনাই গেছি, আমি সারসিনা গেছি, আমি ফুরফুরিয়া শরীফ গেছি, আমি 2 বেলা জিকির করি, সকাল সন্ধ্যা আল্লাহর নাম নিয়ে আমার মন অনেক ভালো। আয় মা তুই আমার মাইয়ার মতো। কি কর জিনার গুণ হইব না? হুজুরে বললে মানা করতে, হুজুর আছে অবশ্যই হবে। এরপরে যদি মাসআলা হইল, যদি মা বোন বুড়া হয়, বেশি বিরুদ্ধ হয়, আর যদি তারে দেখার পর কোনো অন্য কোনো খেয়াল না আসে, তারে দেখা যায়, তারে দেখা কি আছে। এর ছাড়া 40 বছর 45 বছর হয়েছে আর মাইয়ার কেন আমার মাইয়ার মতো আর দেখেন বইয়া বইয়া, আল্লাহ সবগুলো জিনার গুণ, এক একটা জিনার গুণার জন্য 5000 বছর অথবা মতন ধরে 7000 বছর জাহান্নাম থাকতে হবে। সাবধান, এই কথাটা একটু দিতে হইলো, ঠিক না? আবার রাগ করছেন, আবার হুজুর এত করা কথা করেন না। প্রথমেই তো আবার বয়ান করছেন, খুব ভালো লাগছে। আরে ভাই সব মিলেই কই কি কর। যাই হোক বন্ধু, বলতেছিলাম এ বন্ধু, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায়? এ মা বোন ভালো করে শোনো, কিছু সবক দিয়া দেই। আমার মা বোনরা যেই কাজটা করবেন, আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার কোন মা বোন যদি 4টা কাজ করে, কয়টা? জোরে কইবেন না, আমি কইছি না দুজনে ওয়াজ করুন, আপনারাও করবেন আমিও করব। 4টা কাজ করে। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? ওয়াসামাত শাহরাহা, এই যে ফেব্রুয়ারির 19 তারিখ আল্লামা রোজা, এই 30টা রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জায় স্থান হেফাজত করে, অর্থাৎ বৈধ জায়গায় ব্যবহার করে, অবৈধ জায়গায় ব্যবহার না করে। ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করে। কি করে? এখানে একটু পেঁয়াজ আছে, আমি মা বন্ধু একটু বললে দিই, আপনারা কি রাজি আছেন বলবো? সেটা হলো কি, আমার কিছু কিছু মা বোনরা, আমি নাম কইলাম না কারণ দোহারে আজকে 10 বছরের বেশি, আমি একটা বাড়ির কথা নাম কইলাম না। আমার এই মা বোন কি করে জানেননি? ইতালি থেকে টাকা পাঠাইলে ওই সময় স্বামীর সাথে কথা বলে, টাকা শেষ, কথা কয় না। কয় কি তুমি দেয়ানে রিসিভ করো না? কয় রিসিভ কেমনে করবো? 30,000 টাকা দিছো, কয়দিন থাকে? হ্যাঁ, আমার এত বড় লোকের মায়ে আমরা কি খালি পানি ভাত খাইছি? আমার বাড়ি গুলশান, আমার বাড়ি বনানী, তোমার মতো স্বামী না হইলেও, কারণ ফেসবুক আছে। কি আছে? ফেসবুক আছে, ফ্রেন্ড আছে 5000, কয় হাজার। আর বললাম না, আমার মা বোনটা চিঠতে যাবো, এই হুজুর জীবনে দাওয়াত না দেয়। যাই হোক, সবকিছুর মালিক কে? হক কথাটা কইই দিতে, ঠিক কিনা? এরপরে কি করে? আইছে অনেকদিন পর, আর বড় মশারি টানাই দাও, কত মারদা তুমি টানাই দাও। তুমি জানো না ইউনুস সরকার মাঝে মাঝে কয় সমান অধিকার? কত কি করুন, কত তোমার মশারি তুমি টানাও, আমার আমি টানাই না মাঝে মাঝে। হার বেতালে বললাম তো, একটু গরমে অনেক গরম লাগছে, ঠান্ডা পানি দেও না। এই বিদেশ গোনাইয়া টল টল করতেছে, উনি আমার খাওয়াইব কি? ওনার আবার পানি দাও। দেখছেন নি কি রে মুশকিলে বললো, ভাত করা ফেলিয়ে দাও। কে টেবিলে দেখো না গুছানো যে খাও, আমি অত পাইলে দিন কে? তুমি আমার পাইলে দাও, এতদিন খালি বাহিরে দিছো। মা বোনদের কথা কিন্তু একটা খারাপ না। 30 বছর তুমি বিদেশ করে, আমার এই মা বোনদের সময় দেয় না, আছে না? না এমন
আমি এদিকে কই না বিদে এত টাকা কি করবে দাড়ি মোস পাইকিয়া এরপর ডায়াবেটিস হইছে হাসি আইসি এরপর আসো কই কিয়া কই বিটকেস বড়া টাকা নিবা না ডাকাইতে নিয়ে যাও তুমি আমি তো যুবক না একবার পুরো হয়ে গেছে বিষ্ণু করে আহো কালাইয়ে কইলা কি তাইনি কহ হ্যাঁ যাওয়ার পর তোমারে তো এখন ভালো লাগে না কয় বিটকেস বড়া টাকা আনছি কয় কাজ হবে না কয় আমি তো এই টাকা চাই না কার জন্য এত বিদেশ করেন এই জন্য বন্ধু সময় থাকতে মা বোনদের সময় দেন আল্লাহ রসুল বলছেন মা বোনদের সময় দিতে ঠিক কিনা বলেন যাই হোক বন্ধু বলতেছিলাম এই মা বোনদের কথা বলতেছিলাম আল্লাহ রসুলের একটা হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي من النار হে ফাতেমা জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো আল্লাহু আকবার কইবো না ফাইন্নী আনকে মিনাল্লাহ আমি তোমার থেকে ঊর্ধ্বে অর্থাৎ তুমি যদি গুনাহ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাত নিতে পারবো না এই কথা বললো না বাবা তুমি তো শেষ নবী তুমি তো সুপারিশ করা আল্লাহ পারমিশন দিয়ে দিছে তুমি তো জানে তারে সুপারিশ করতে পারো এরপরে নবী কয় না 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 এই কথা বইলা তুমি কাজ কইরো না আমি নবীও তোমারে সুপারিশ করতে পারবো না তোমার নেকি তুমি করো আল্লাহু আকবার কইবো না তো এই দেশে কার মেয়ে আছে যে 10 চিল্লা লাগাইলে হ্যাঁ রাব্বা হ্যাঁ জান্নাত নিতে পারবো এই জন্য যুবক মা বোনরা যুবতী মা বোনরা যারা আছেন ভাই বোনরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন আমার কথায় আপনারা রাগ হইতেছেন এরপরে বলতেছিলাম আহা অতীত জামানার একটা কথা বলেই শেষ করতেছি আল্লাহর রাসূল একদিন বসে রয়েছে খারাপ লাগতেছে বসে রয়েছে 3 যুবকের একটা ঘটনা বলছে আর শুনে যান বসেন কান তো পাইবেন না এরপরে বসছে এরা যখন নাকি 3 যুবক কয় ঘোরার জন্য রওনা দেই আমার এই যুবক ভাইরা কক্সবাজার যায় না ঘোরার জন্য গেছে যখন নাকি ঘুরতে গেছে আস্তে আস্তে রাত 12টা হয়ে গেছে কয়টা এখন এই দিক দিয়ে আমি আল্লাহু আকবার রাতের মধ্যে পৌঁছে যাব পরে বলতেছে শোনো একটা কাজ করি এই যে পাহাড়ের সুড়ঙ্গ দেখা যায় এই জায়গায় ঢোকো যখন নাকি তারা ঢুকছে উপর থেকে একটা পাথর আস্তে আইয়া পড়ে গেছে সাথে সাথে ওই গুহার মুখ আটকে গেছে গা এবার সবাই কান্নাকারি শুরু করে দিছে আর বলতেছে 3 বন্ধু বলতেছে একজন আরেকজন জড়াইয়া ভাই ঘুরতে আসছিলাম ঠিক আছে এখন আর মৃত্যু ছাড়া উপায় নাই কয় কেন কয় গুহা পড়ে গেছে পাথর পড়ে গেছে গুহার মাঝখানে অক্সিজেন যায় না এবার বলতেছে তাহলে আমরা একটা কাজ করি বলে কি হইছে কয় আমরা একটা মশারা করি আল্লাহু আকবার কার কত সুন্দর আমল আছে আল্লাহর কাছে একটু বলি এবার বলতেছে তাইনি কয় হ্যাঁ একজনে বলতেছে আল্লাহর কাছে কান্দে আর কইতেছে আল্লাহুম্মা লিকানা আবওয়ানে শাইখান কাবীরা মালিক আমার বিরুদ্ধ মা এবং বাবা আছে আমি একজন কর্মস্থল মানুষ শ্রমিক মানুষ কৃষক মানুষ আমার বাড়িতে একটা গাভী আছে যেগুলো তো দুধ দেয় এই দুধ আমি রাত 12টা নাই 1টা নাই কাম করে আসার পরে যত কাজ হোক প্রথমে দুধ দহন করি এরপরে দুধ জাল দেই জাল দেওয়ার পরে আমি ওই গ্লাসে করে দুধ নিয়া আমার মা বাবারে না খাওয়াইয়া আমার সংসারে আমার ছেলে মেয়ে কাউকে খাওয়াই না আল্লাহু আকবার ছেলে কারে কইছে আজকে বান্ধে দেয় আমার যুবক ভাইরা বাইরে যায় না কয় বাবা তোমার লিগা না 5000 টাকা মাই কয় আমার লিগা কতবার জন্য 5000 টাকা কয় 5000 কয় বাবা করে দিয়ে আমি প্রতিদিন দুধ খাওয়াইছি একদিনও তো তোরে কই নাই যে তুই খালি সেও সেও করছস মুরগির মতো আমি কাম করতে গেছি তাও তুই কইছস কি মেয়া মেয়া করে খালি ওয়া ওয়া করে কান্না করছস সাথে সাথে তোরে দুধ দুবান করাইছি আমি তো তোরা বাইন্দা দিই না তুই আমার 5000 টাকা বাইন্দা দেস কে কয় না 5000 টাকা
নাউজুবিল্লাহ কইবেন না। সাবধান আমার যুবক ভাইরা যারা বাহিরে থাকো, মা বাবার জন্য জিন্দেগিটা কুরবান করে দিবা, আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলো। তুমি ইতালি থাকো, ফ্রান্স থাকো, লন্ডন থাকো, লক্ষ লক্ষ টাকা কামাও, মারে দাও 5,000 টাকা। কে? যেই মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্দুল মালিক রে ইতালি ভালো রাখো, হ্যাঁ ফেরান ভালো রাখো, তুমি তারে দেও 5,000, হেরে দেওয়া ধরো 50,000, ঠিক কিনা বলে? এই মা বাবা ছিল দুধ না খাওয়াইয়া, মনে আছে না? আমি ঘুমাইতাম না, আমরা খাইতাম না। মালিক এই আমলটা তোমার কাছে যদি ভালো হয় তাহলে আমাদের গুহা থেকে পাথরটা সরাই দাও। আল্লাহ 3 ভাগের 1 ভাগ সরাই দিছে। আল্লাহু আকবার। আছে কয়বার? আছে আর কয়বার? লোক আছে কয়জন? দ্বিতীয় যুবক, এই যুবক ভাইরা শুনো, দ্বিতীয় যুবক বলতেছে, আয় মালিক আল্লাহুম্মা কানাত বিনতে আম্মুন, আমার একটি সুন্দরী বোন ছিল, চাচাতো বোন, আমি অনেক টাকার মালিক ছিলাম, আমি এই বোনকে অফার দিছি, আও না তোমার টাকা দিব, আমার সাথে একটু ওই যে আর কইলাম না, কারণ যুবক ভাইরা অনেকে আছে, ছোট বাচ্চা, আর কইলাম না, কয় আসো না, কয় না আসবো না, কয় কি, কয় আমি তোমারে কি করব জানোনি, অনেক টাকা দিব, কয় না ইত্তাকিল্লাহ, আমার মালিককে ভয় করো। আল্লাহু আকবার। আমার বোনটা কেমন আছে না দেখছেন? আল্লাহু আকবার। এ জান্নাতি বোন। পরে তাই নিয়ে কিতাবের মধ্যে আছে 2-1 বছর শেষ হয়েছে, হঠাৎ করে দেখতেছে দুর্ভিক্ষ দেখা দিছে, টাকা পয়সা নাই, মানুষের মধ্যে টাকা পয়সা নাই, তিরান দিতেছে, উনিও অনেক টাকা দেয়। এই সুযোগে ওই বোনটা তার কাছে যায়, কয় ভাই আমার কিছু টাকা দিবানি? কয় শোনো, আতাইতু 20 আও 150 দিনারান, আমি তারে 120 দিরহাম দিলাম। কয় দিরহাম? আরে স্বর্ণ, স্বর্ণ। এন্ড এক গুলি দাম দিয়ে হলো 2-2.5 লাখ টাকা, ঠিক কিনা কোন? অনেক টাকা না? তাহলে বুঝেন কত টাকা দিছে, প্রায় 20 টাকা ছাড়াই গেছে। পরে কয় কি, মনে মনে একটু জিকির করি, সুবহানাল্লাহ।